এবার বাংলাদেশের সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস নোট প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বাংলাদেশের এতটুকু নিশ্চিত 2024 সালের নির্বাচন 2014 অথবা 18-র মতন হতেই দেবে না আপনার বিশ্বশক্তি। একের পর এক পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে নানান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে প্রেস নোট প্রকাশ করা হয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সকল বিরোধী দলের সাথে যেভাবে অন্যায় আচরণ করে যাচ্ছে আওয়ামী লীগ, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাতিসংঘ সহ মানবাধিকারের সংস্থাগুলো এবার কেঁপে উঠেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে শেষ পর্যন্ত এটাই নিশ্চিত হওয়া যাচ্ছে যে গত 14 এবং 18 সালের নির্বাচনের মতো আর কখনো নির্বাচন হবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কি বার্তা দিয়েছে জাতিসংঘ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগে থেকেই আগ্রহ দেখাচ্ছে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন বিদেশি সংস্থা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশে সফরও বেড়েছে তাদের। নির্বাচন নিয়ে সভা সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি বিবৃতি দিচ্ছে জাতিসংঘ। এবার বাংলাদেশের সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস নোট প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দল, তার সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার প্রকাশিত এক প্রেস নোটে এসব কথা বলা হয়। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রেস নোটটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী দলগুলোর বেশ কয়েকটি সমাবেশে সহিংস হামলা দেখা গেছে। সমাবেশগুলোতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। পুলিশের পাশাপাশি কিছু সাধারণ পোশাকধারীরও বিক্ষোভকারীদের মারতে হাতুড়ি, লাঠি, ব্যাট এবং লোহার রড ব্যবহার করতে দেখা গেছে। এসব সংঘর্ষে অনেক বিরোধী দলীয় সমর্থক ও কিছু পুলিশ আহত হয়েছেন। নেতাকর্মীদের মারধরের প্রসঙ্গ টেনে প্রেস নোটে বলা হয়েছে, বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশ্যে দিবালোকে মারধর করা হয়েছে। আবার আইন প্রয়োগকারী সংগঠনের সদস্য পরিচয়ে তাদের বাড়িতে অভিযানও চালানো হয়েছে। এসব সমাবেশের আগে ও সমাবেশের সময় বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের প্রতি তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তৃতীয় কোনো পক্ষ যাতে এসব অধিকার চর্চার প্রচেষ্টাকে দমিয়ে দিতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। আমরা পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন শুধুমাত্র যেখানে অত্যন্ত প্রয়োজন সেখানেই বল প্রয়োগ করেন, আর সেক্ষেত্রেও এই বল প্রয়োগ হতে হবে বৈধ, সংযমের সঙ্গে এবং সংশ্লিষ্ট নীতি অনুসারে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যে আগামী নির্বাচনের আগে যারা রাজনৈতিক প্রচার শুরু করেছেন তাদের সকলের জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়। তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে রাজনৈতিক বহুত্ব এবং ভিন্ন মতামত প্রকাশকে সম্মান জানাতে হবে। এর আগে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ। সে সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক টুইট বার্তায় সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত, সুরক্ষিত করতে বলেন। সুরজ আহমেদ, কালবেলা। এতটুকু নিশ্চিত 2024 সালের নির্বাচন 2014 অথবা 18-র মতন হতেই দেবে না আপনার বিশ্বশক্তি। একের পর এক পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য বা বাংলাদেশে যে কোনো ছোটোখাটো ইস্যু, হিরো আলম বলেন, গয়েশ্বর রায় সাহেব বলেন, যে কোনো ইস্যুতেই পশ্চিমারা যখন নাক গলাচ্ছে, সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, বাট পাল্টা মার্কিনিরা বলছে এটা লঙ্ঘন না। এর আগে 14 জন কংগ্রেসের চিঠি, জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে যাওয়া, সকল কিছু মিলিয়ে বড় একটা ইফেক্ট চলে আসছে জাতিসংঘের পক্ষ থেকে। এবার আর জাতিসংঘের আলাদা কোনো ইস্যু না, সরাসরি জাতিসংঘের যিনি মহাসচিব আছেন সেই মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি এক বিবৃতি দিয়েছেন। আর এই বিবৃতি এই মুহূর্তে সরকারের জন্য যেমন চাপ, বিএনপির জন্য কিন্তু চাপ, নির্বাচন করতে হবে। তবে
প্রধান চাপটা যেহেতু সরকার ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তো সেই কারণে এটা আওয়ামী লীগের উপরে একটা বড় চাপ হিসাবে আসলো। দর্শক, বাংলাদেশের শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক, যুক্তরাষ্ট্র বলছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইউরোপীয় ইউনিয়ন বলছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কিন্তু জাতিসংঘের অংশগুলো দেখেন যে শান্তিপূর্ণ, মানে অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ কানেক্টেড, বিশ্বাসযোগ্য, যে এই সরকারের আন্ডারে নির্বাচন বিশ্বাসযোগ্য হবে কিনা ফলাফলটা, ইভেন অন্তর্ভুক্তিমূলক, মানে কম্বোডিয়ার মতন একক নির্বাচন করলে হবে না, নির্বাচন করতে হবে আপনার কি বলা হয় যে বিএনপিকে সাথে নিয়ে। এখন বিএনপিকে সাথে নিয়ে যে নির্বাচন করবে, বিএনপি তো তাদের দফা থেকে সরে আসছে না, তাহলে আসলে প্যাচটা কোথায় লাগবে? জাতিসংঘের এই মেসেজ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য গিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশনের মধ্যে একটা চাপ পড়বে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার কিন্তু বলছেন যে সকালে মিলে আসেন, একসাথে চা খাই, আলাপ আলোচনা হোক। দর্শক, গতকালকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা সত্ত্বেও তথাকথিত সুশীল সমাজের কিছু লোক, মানবাধিকার নিয়ে কাজ করা কিছু সংগঠন, এমনকি মার্কিন কংগ্রেসের কিছু নির্বাচিত সদস্য জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। আপনি এই ধরনের দাবির বিষয়ে কি অবহিত? এছাড়া আপনার বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যক্তি বাংলাদেশে সংসদ নির্বাচনকে জাতিসংঘের তত্ত্বাবধানে করারও পরামর্শ দিয়েছেন, যদিও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আর এই ব্যাপারে আসলে কি জাতিসংঘ হস্তক্ষেপ করবে, বা এই পরিস্থিতিতে জাতিসংঘের অবস্থানটা কি? তো জবাবে ফারহান হক বলছেন, জাতিসংঘ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেছেন, জাতিসংঘ প্রকৃতকেই রোহিঙ্গাদের প্রতি সরকারের এবং জনগণের উদারতার প্রশংসা করছেন। তিনি বলছেন যে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমাদের কাজ না, এগুলো রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের বিষয়। তিনি আরও অনেক বক্তব্য দিয়েছেন, আমরা সেগুলো রোহিঙ্গা সহ আরও ইস্যুতে, তবে এক কথায় 3টা ওয়ার্ডে তারা তাদের অবস্থানটা প্রকাশ করে দিয়েছে। তবে ওই যে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে, এগুলো আজাইরা, এগুলো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেসম্যান এরকম, নরেন্দ্র মোদী আপনার যুক্তরাষ্ট্রে যাবার আগে 75 জন, কতজন আমি কি বানায় বলছি, 75 জন কংগ্রেসম্যান নরেন্দ্র মোদীকে নিয়ে কাছে চিঠি লিখেছিল, আরও কত কিছু করছিল, দুনিয়ার যত মানবাধিকার সংস্থা আছে। কারণ মোদী গুজরাট যে রায়ট হয়েছে সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন ছিল, ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ত ছিল, কিন্তু এত কিছুর পর যুক্তরাষ্ট্র যখন মনে হয়েছে যে না, এই মুহূর্তে চীনরে সাইজ করার জন্য ভারতের দরকার, ইতিহাসের সবচেয়ে বড় সম্মান মোদিরে দিচ্ছে, চুক্তি হয়েছে, অস্ত্র বিক্রি করছে। সো বুঝতেই পারছেন যে এক একটা জায়গা থেকে এক এক রকম এথিক্স কিন্তু চলে। তো দিন শেষে তারপরেও জাতিসংঘের এই সিদ্ধান্ত পৃথিবীর অনেক দেশই মানে না। এখন বাংলাদেশ সরকার কতটুকু মানবে, তবে সরকার কমিটেড যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা প্রতিনিধি পাঠান অ্যান্ড চেক করেন যে আমরা করতে পারি কিনা। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার জাতিসংঘ থেকে প্রেস নোট প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কষ্টিন হুঁশিয়ারি দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এবারের নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং সেই সাথে আওয়ামী লীগের জন্য তাহলে কি দুঃসংবাদ চলে আসলো? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জাতিসংঘ এবং আমেরিকার এই সকল বিবৃতিগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যিকারের বাংলাদেশের জনগণরা মুক্তি পেতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।